আসসালামু আলাইকুম। হাই গাইস, দিস ইজ মামুর রশিদ রানা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকে হচ্ছে রবিবার, আর রবিবার আজকে হচ্ছে 17 তারিখ। সো আজকে এই 17 তারিখে তিনটা ভিএফএস গ্লোবাল থেকে আজকে কী পরিমাণে ভিসা ডেলিভারি দেওয়া হয়েছে, আর কী পরিমাণে রিজেক্ট করা হয়েছে, আর কী পরিমাণে সাদা পাসপোর্ট ডেলিভারি দেওয়া হয়েছে, সে সকলে একটা আপডেট আজকে আমি আপনাদের এই ভিডিওতে জানিয়ে দিব। আর আরেকটা কথা হচ্ছে কি, আজকেও অনেক ভিড় হয়েছে বা অনেক মানুষ আসছে, এরকম না যে আজকে এত মানুষ আসছে বিদায় 2-3 হাজার পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে, এরকমও না। সো আজকে কী পরিমাণে পাসপোর্ট ডেলিভারি দেওয়া হয়েছে আর কী পরিমাণে রিজেক্ট হয়েছে সেটা অবশ্যই ভিডিওতে দিয়ে দিব। ভিডিওটা আজকে অবশ্যই কন্টিনিউ করবেন। আর প্রথমত বলে রাখি, যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন। আর যারা যারা ভিডিওটা দেখতেছেন বাট চ্যানেলটা এখন লাইক করেন সাবস্ক্রাইব কিছুই করেন নাই, তাদের কাছে রিকোয়েস্ট করতেছে অবশ্যই চ্যানেলটা লাইক করেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করছে তাদের তো অসংখ্য ধন্যবাদ জানাই। সো ফার্স্ট অফ অল যেটা হইতেছে, এখানে দেখেন যে আমি আপনাদের এখানে একটা ভিডিও শেয়ার করছি, ভিডিওটা দেখেন। সো এখানে আমি বিশ্লেষণ করে আপনাদের বলে দিচ্ছি। সো এখানে হইতেছে কি দেখেন, এখানে হইতেছে এই লাইনটা যে দাঁড়াইছে, এই লাইনটা হচ্ছে আপনার সাদা পাসপোর্টের লাইন। আর ওই পাশে যে লাইনটা দাঁড়াইছে, যেরকম ঘুইরা যেটা আসছে, সেটা হইতেছে আপনার ভিসা ডেলিভারি দেওয়া। সেখানে ফ্যামিলি ভিসা, ট্যুরিস্ট ভিসা, তারপরে আপনার এগ্রিকালচার স্পন্সর, যে যাবতীয় যত ধরনের ভিসাগুলো আছে সেখানে দিচ্ছে। তো সেই ভিডিও সেটা আজকে কতগুলো ভিসা দিচ্ছে সেগুলো আজকে আমি আপনার এখানে বিশ্লেষণ করে জানাবো। আর এইখানে দেখেন, আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। তো এখানে দেখেন লাইনটা কিন্তু এভাবে যা ঘুরে ওইভাবে আসছে, এরকম না যে লাইনটা ঘুরে আসছে বিদায় এখানে আপনার 2-3 হাজার পাসপোর্ট ডেলিভারি দিছে, বুঝতে পারছি। তো এরকম যারা ভুল ইনফরমেশনগুলো দেয় তাদের থেকে বিরত থাকেন। আর আরেকটা কথা হচ্ছে কি, অনেকের ধরেন একটা কমপ্লেন থাকে আগস্ট মাসে কি পরিমাণে ভিসা দেওয়া হয়েছে, বা আগস্ট মাসের ভিসা না, সরি আগস্ট মাসের সাদা পাসপোর্ট এখনও 90% পর্যন্ত আছে। সেপ্টেম্বরের 70% আর কি 10% বিল্ড আপ করছে, মানে 10% বাড়ছে, বুঝতে পারছি। সো এটাই হইতেছে। আর আরেকটা কথা যে আপনাদের কিন্তু আরেকবার আমি বলে দিয়েছিলাম যে ভিডিওতে, যে কোন কোন শহরের যারা যারা অ্যাপ্লাই করছিলেন, যেরকম কাসেপ্তাক, নাপোলি, এরকম শহরের যে যারা যারা অ্যাপ্লাই করছেন তাদের আর কি সাদা পাসপোর্টগুলো বেশি দিচ্ছে। সো কেন তাদের সাদা পাসপোর্টগুলো বেশি দিচ্ছে সেটাও কিন্তু আমি আপনাদের একদিন ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছিলাম। তারপরে আজকে সেই ব্যাপারে ছোট্ট একটা আলোচনা করব। আর এখন এত কথা না বাড়িয়ে যে ভিসার যে আপডেটটা সেটা আপনাদের আমি জানিয়ে দিই। সো এখানে হচ্ছে কি, ঢাকা ভিএফএস গ্লোবালের ডেলিভারি সংখ্যা হইতেছে আপনার 87টা। সো এটা আরেকটা কথা বলে রাখি, এক সময় কি ভাই ভিসা ডেলিভারি কম হবে, আরেক সময় বেশি হবে, এটাই নিয়ম। এরকম না যে সবসময় হিউজ পরিমাণে দিবে আর কম দিবে না, এরকম না। তাদেরও তো একটা লিমিট থাকে, যে আজকে এতটুকু দিছি, শেষ হয়ে গেছে, আবার আসবে, আবার এতটুকু দিবে, এরকম তাদেরও একটা লিমিট থাকে। সো আজকে হচ্ছে ঢাকা ভিএফএস গ্লোবাল ডেলিভারির সংখ্যা 87টা। 87টার মধ্যে ফ্যামিলি ভিসা হচ্ছে 30টা। সো জানুয়ারি ফেব্রুয়ারি 2024। এখানে এই কথা বলতে যে আরেকটা কথা মনে পড়ে গেছে, বেশ কিছুদিন আগে কিন্তু তারা বলছে যে শুধু ওয়ার্ক ভিসা দিবে, ঠিক আছে, ফ্যামিলি ভিসা দিবে না। বাট ফ্যামিলি যারা ছিল বা ফ্যামিলি মেম্বার যারা ছিল তারা কিন্তু অনেক টেনশনে পড়ে গেছিলেন। তারা বলতেছেন যে ভাই ওয়ার্ক ভিসা যদি দেয় ফ্যামিলি ভিসার কি হবে। সো এখন দেখতে পারতেছেন, আমি কিন্তু আপনাদের বলছিলাম সেই ভিডিওতে অনেক আগে, আমি যদি আপনারা যদি চান সেটা আমি আপনার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। সেটাতে কিন্তু আমি আপনাদের বলছিলাম যে ভাই টেনশন করার কোনো কারণ নেই, জাস্ট তারা বলছে, এরকম না যে ফ্যামিলি ভিসা বন্ধ। তারা কিন্তু আপনাদের বলে দিছিল যে ফ্যামিলি ভিসা বা ট্যুরিস্ট বা বিজনেস সব কিছু যাবতীয় বন্ধ করে দিবে। সো এরকম কিন্তু করে নাই। দিন যেতে না যেতে দেন ফ্যামিলি ভিসা এরকমভাবে তারা দিচ্ছে যে ওয়ার্ক ভিসা, তারপরে স্পন্সর, ধরেন ডোমেস্টিক, এইসবের কোনো মানে ধারে কাছেও নাই, যেরকম হিসাবে ফ্যামিলি ভিসাগুলো দিচ্ছে। তারপরে হচ্ছে কি, ফ্যামিলি ভিসা যেগুলো যেহেতু দিচ্ছে 30টা জানুয়ারি ফেব্রুয়ারি 2024। আর এগ্রিকালচার ভিসা হচ্ছে এখানে 17টা। এখানে মার্চের 2024, আর নভেম্বর আর ডিসেম্বর 2023 এগ্রিকালচার ভিসা। আর স্পন্সর ভিসা হচ্ছে এখানে 9টা, নভেম্বরে 2023 স্পন্সর ভিসা। আর ট্যুরিস্ট ভিসা হইতেছে এখানে 10টা, এই 10টা হইতেছে আপনার মার্চের 2024। আর বিজনেস ভিসা হইতেছে এখানে 8টা, আর স্টুডেন্ট ভিসা 3টা। আর রিজেক্টের সংখ্যা হইতেছে এই 10টা। এই 10টা হইতেছে আপনার ঢাকা ভিএফএস গ্লোবাল রিজেক্টের সংখ্যা। টোটাল এভারেজে যে ভিসা ডেলিভারি দিচ্ছে এখানে 87টা। আর সিলেট ভিএফএস গ্লোবালের ডেলিভারি সংখ্যা হইতেছে এখানে 78টা। এখানে ফ্যামিলি ভিসা হইতেছে 28টা। সো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের 2024 ফ্যামিলি ভিসা। আর এগ্রিকালচার ভিসা হইতেছে এখানে 15টা। এখানে শুধু নভেম্বর আর ডিসেম্বর, মানে 2023 নভেম্বর আর ডিসেম্বর হচ্ছে 15টা। আর স্পন্সর ভিসা হচ্ছে এখানে 6টা হইতেছে একদম ডিসেম্বরের 2023 স্পন্সর ভিসা। আর স্টুডেন্ট ভিসা হইতেছে এখানে 4টা। ট্যুরিস্ট ভিসা আছে এখানে 6টা, এপ্রিল আর মার্চের যে ট্যুরিস্ট ভিসাগুলো। আর বিজনেস ভিসা এখানে হচ্ছে 3টা, রিজেক্টের সংখ্যা হইতেছে এখানে 16টা। আর আরেকটা কথা বলে দিই, যারা যারা স্পন্সর ভিসা যে টোকেনগুলো নিচ্ছে না, তাদের কিন্তু টোকেনগুলো হলুদ হয়, আপনাদের মতো আর আরেক কয়েকটা মানুষের মধ্যে এরকম কিন্তু সাদা না, বুঝতে পারছি। তো যাদের দেখবেন হলুদ হলুদ টোকেনগুলো তারা পোস্ট করছে বা বিভিন্ন ধরনের ফেসবুক মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় তারা পোস্ট করছে, ওই টোকেন দেখে আপনারা বুঝতে পারবেন যে এটা হইতেছে স্টুডেন্ট ভিসার টোকেন। ক্লিয়ার হয়েছেন?
আর চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা হচ্ছে 108টা। সো 108টার থেকে ফ্যামিলি ভিসা হইতেছে 30টা, নভেম্বর ডিসেম্বর 2023 আর জানুয়ারি আর মার্চের আছে এখানে 2024, এই তো হচ্ছে ফ্যামিলির ভিসা। আর এগ্রিকালচার ভিসা হইতেছে এখানে 20টা, এখানে অক্টোবর আর নভেম্বর 2023 আর জানুয়ারি মাসের আছে আপনার 2024, এই তো আপনার এগ্রিকালচার ভিসা। আর স্পন্সর ভিসা হইতেছে এখানে 16টা, সেপ্টেম্বর এপ্রিলের 2023, আর ট্যুরিস্ট ভিসা হইতেছে এখানে 8টা, মার্চ এপ্রিল 2024, এইগুলো হইতেছে আপনার ট্যুরিস্ট ভিসা। আর বিজনেস ভিসা হইতেছে এখানে 10টা, স্টুডেন্ট ভিসা 6টা, রিজেক্টের সংখ্যা হইতেছে 18টা। সো এইখানে টোটাল যে 3টা ভিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা আর কি, সো এখানে 273টা, বুঝতে পারছি। সো এখানে কম হওয়ার সম্ভাবনা খুবই কম, হয়তো একটু প্লাস হইতে পারে। আর রিজেক্টের সংখ্যা হইতেছে এখানে 44টা, আর ভিসার সংখ্যা হইতেছে এখানে 229টা। আর সাদা পাসপোর্টের সংখ্যা হইতেছে এখানে 450 থেকে 500 প্লাস। এরকম না ভাই, যারা যারা বলবে আপনাদের 2-3 হাজার ডেলিভারি দিচ্ছে, ভাই একদম ফাউ কথাবার্তা, বুঝতে পারছি। সো এরকম ফাউ কথাবার্তা বলার আর শোনার আর কি কোনোটাই টাইম নেই, তারপরে আপনাদের বলে দিলাম। আর এখানে হইতে পারে এখন অনেকে অনেক ধরনের কমেন্ট করেন যে ভাই আপনি যেরকম ধরে ভিসার আপডেটগুলো দিচ্ছেন, সো এরকম কিন্তু অনেকেই বলে 2টা 3টা 4টা 5টা এরকম করে আপডেট দিচ্ছে। বেশ কিছুদিন আগে কিন্তু আমি আপনাদের একটা প্রুফ আকারে দেখাই দিয়েছিলাম যে ভাই 2টা 3টা যদি 4টা করে যদি তারা ভিসার আপডেটগুলো দেয়, কিভাবে তাহলে এত তাড়াতাড়ি যে 1000 ভিসা করে তারা 1500 ভিসা তারা কমপ্লিট করে ফেলেছে 1 মাসে, এটা আমার বুঝান। প্রত্যেক দিন যদি আপনার 2টা করে 3টা করে ভিসা দেওয়া হয় বা 4টা করে ভিসা দেওয়া হয়, তাহলে আপনার 30 দিনে ধরেন যে 60টা 70টা 80টা বা 90টা, বেশি গেলে 200টা, 1000 ভিসা কিভাবে দেওয়া হইলো, 1500 ভিসা কিভাবে দেওয়া হইলো। সো অ্যাকচুয়ালি কি ভাই, যারা যারা ভিসা পায় তারা শো অফ খুব কম মানুষ করে, কারণ এখন বর্তমানে আবার ধরেন অনেক মানুষ রাজনীতির ভাবে জড়িত ছিল, বা ধরেন বিভিন্ন ধরনের মানুষ রাজনীতিতে জড়িত ছিল, তারা এখন দেশের বাইরে চলে যেতে চাইতেছে। সো তারা কি কখনো শেয়ার করবে বা এরকম ভিসাগুলো পাইতেছি বা ওইরকম ভিসা পাইতেছি, বাট বিশেষ করে কেউই এইসব শেয়ার করে না। রাজনীতি বলেন আর বেরাজনীতি বলেন বা বেকার জীবন বলেন, যাই বলেন, এগুলো খুব কম মানুষ শো করে। আর ইনশাল্লাহ নভেম্বর মাসটা যাইতে দেন, নভেম্বর মাসে যাওয়ার পর আমি এরকম ভাবে আবারও আপনার এক মাস পর পর যেরকম আরেকটা আনছিলাম না, যে 1 মাসে কত হাজার ভিসা ডেলিভারি দেওয়া হয়েছে, সো এইবারও আমি আপনাদের নভেম্বর মাসে যেতে দেন। নভেম্বর মাসটা যদি চলে যায়, দেন 1 মাসে আবারও কত হাজার ভিসা ডেলিভারি হয়েছে সে একটা আপডেট আবার আপনাদের এখানে তুলে ধরবো। ক্লিয়ার হয়েছেন? আর আরেকটা কথা কিন্তু আমি আপনাদের বেশ কিছুদিন আগে বলে দিয়েছিলাম যে ভাই কোন কোন শহরে যারা আবেদন করছিলেন তাদের থেকে সাদা পাসপোর্টগুলো আসতেছে, এটা কোন কোন শহরের, সেটা কিন্তু আমি আপনাদের ক্লিয়ার করে বলে দিয়েছিলাম। কারণ এটা হচ্ছে নাপোলি, কাসেরতা, কসেনজা বা মানে এইসব শহর তো একটু বেশি, এরকম না যে শুধু এইসব শহরে, এরকম না, মানে এইসব শহরটারে আপনার ইতালি সরকার কেন নজরবন্দি রাখছিল এইসব কারণে, মানে এখানে দুর্নীতি কাজ বা অ্যাকচুয়ালি যাই কিছু বলেন এখানে একটু বেশি হয়, এই বেশি হওয়ার কারণে ইতালি সরকার এটি নজরবন্দিতে রাখছিল। ক্লিয়ার হয়েছেন? তো যারা যারা এইসব শহরে বেশি আবেদন করছেন একটুখানি ঘাইটা দেখেন, যারা যারা সাদা পাসপোর্টগুলো পাইছেন একটুখানি, আমার যারা যারা ভিডিওটা দেখছেন তারা একটুখানি ঘাইটা দেখেন, যে দেখবেন এইসব শহরের লোকেই সাদা পাসপোর্টগুলো বেশি দিছে। সো বুঝতে পারছি। সো আজকের ভিডিও এতটুকু, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা তো করছে তাদের তো অসংখ্য ধন্যবাদ জানাই। আর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ আছে, আর কমেন্ট বক্সে আপনাদের জন্য উন্মুক্ত আছে, যখন যেটা ভালো না লাগে অবশ্যই কমেন্ট করতে পারেন আর হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আজকের ভিডিও এতটুকুই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।